আপনি দেখছেন PoddaNews24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রুকাইয়া সজি। facebook.com/PoddaNews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। প্রতিবাদী মানুষের ঢলে লোকারণ্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান। আশেপাশের সব এলাকায় মানুষের মিছিল যেন গণজোয়ারে রূপ নিয়েছে। একের পর এক মিছিল নিয়ে উদ্যানে জড়ো হন মানুষ। হাতে প্ল্যাকার্ড, ব্যানার আর মুখে মুখে প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় মার্চ ফর গাজা কর্মসূচি। বিকেলে গণজামায়াতের মূল পর্ব শুরু হলেও মার্চ ফর গাজায় অংশ নিতে সকাল থেকে 0 পয়েন্ট এলাকায় জড়ো হতে থাকেন সর্বস্তরের মানুষ। এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন, ইসলামী বক্তা ও বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তি। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে পাওয়া গেছে কয়েকটি চিরকুট। এর একটিতে নাম পরিচয় ছাড়া একজন লেখেন, হে আল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই। হে আল্লাহ, দোয়া কবুল করো, এটাই মুসলিমদের চাওয়া। জামায়াতে ইসলাম, আমিন। শনিবার সকালে পাগলা মসজিদে 9টি দান বাক্স ও 2টি ট্রাঙ্ক খোলা হয়। দান বাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সাথে চিরকুটটি পাওয়া যায়। সেখানে নাম পরিচয়হীন অজ্ঞাত এক ব্যক্তি ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বাক্যটি লেখেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার হাসান চৌধুরীর উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। ভারত থেকে 36,000 মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে জাহাজ এমভি ফ্রসোকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে চাল নিয়ে জাহাজটি আসে। দেশটি থেকে 5 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। 9টি প্যাকেজের মোট 4,50,000 মেট্রিক টন চাল আমদানির কথা রয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক 3,17,619 মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে। সৌদি আরবে অবস্থান করা বিদেশি ওমরা যাত্রীদের 29 এপ্রিলের মধ্যে অবশ্যই বিদায় নিতে হবে। এই সময়সীমার মধ্যে তারা সৌদি ত্যাগ করতে ব্যর্থ হলে 30 এপ্রিল থেকে কঠোর অবস্থানে যাবে দেশটির প্রশাসন। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় বিবৃতিতে এ তথ্য জানায়। বলা হয়, যারা এই সময়সীমার মধ্যে সৌদি আরব ত্যাগে ব্যর্থ হবেন তাদেরকে কারাবাস, উচ্চ জরিমানা সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে। মূলত হজ মৌসুমের নির্বিঘ্ন প্রস্তুতির জন্য ওমরা যাত্রীদের এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা ইস্যুটিকেও সামনে আনা হয়েছে। এ বিষয়ে সৌদির জননিরাপত্তা দপ্তরের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আবদুল্লাহ আল বাসামি বলেন, নিরাপত্তা হলো রেড লাইন। আর কিছুদিন পরই বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করতে আসবেন। শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ PSL। শনিবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে পেশওয়ার জালমি। তাদের প্রতিপক্ষ কোয়েত্তা গ্ল্যাডিয়েটার্স। ম্যাচের আগের দিন সন্ধ্যায় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের বিরিয়ানি খাওয়ান দলের মালিক জাভেদ আফ্রিদি। সেখানে পেট ভরে বিরিয়ানি খেয়েছেন বাবর আজমরা। এই ঘটনার পর থেকেই সমালোচনা শুরু হয়। এই অনুষ্ঠানের ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে বিরিয়ানির প্লেটের দিকে এক মনে তাকিয়ে আছেন বাবর। দলের মালিক জাভেদ নিজে সবার প্লেটে দিচ্ছেন বিরিয়ানি। এই সময় বাবরকে দেখা যায় ইশারায় কাউকে খেতে ডাকছেন। সারাক্ষণ তিনি খাবার নিয়েই ব্যস্ত রয়েছেন। সমর্থকদের প্রশ্ন, ম্যাচের আগের দিন এত খাওয়া দাওয়া করলে কিভাবে ক্রিকেটাররা মাঠে পারফর্ম করবেন? গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে PoddaNews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/PoddaNews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/PoddaNews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল PoddaNews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রুকাইয়া সজি। ভালো থাকুন, সুস্থ থাকুন।